কি অবস্থা বাবা হিরো আলম? গত 16-17 বছর তো আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকার সময় এত সুন্দর টি-20 ম্যাচ খেলা হয় নাই তোমার উপরে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিপক্ষে জুলাই আন্দোলন করছিলা, আনন্দ উল্লাস করছিলা, মিষ্টি বিতরণ করছিলা, নতুন বাংলাদেশের মানুষদেরকে উপহার দিছিলা। সোনামণি হীরামণি উরুফের আমাদের হিরো আলম সাহেব কি অবস্থা? ডিবি হারুন আঙ্কেল স্যারের অফিসে প্রচুর ভাত খাইছিলা, গরুর মাংস দিয়া, চিকেন ফ্রাই দিয়া, ইলিশ ফ্রাই দিয়া, চিংড়ি মাছ দিয়া। এত খাওয়ার পরেও তারপরেও জুলাই আন্দোলন ঘটাইছিলা, ডলার হালকা পাতলা পাইছিলা, 5 আগস্টের দিন উল্লাস করছিলা, মিষ্টি বিতরণ করছিলা। পরবর্তীতে আমাদের আরাফাত সাহেবের বিরুদ্ধে মামলা করবা, ডিবি হারুনের বিরুদ্ধে মামলা করবা, আইনি লড়াই করবা, বাংলার মানুষদেরকে জাগ্রত করার চেষ্টা করলা। কিন্তু 5 আগস্টের পর থেকে একের পর এক মার খাচ্ছ, টি-20 ম্যাচ খেলতেছে তোমার উপরে। অবশেষে এমন এক মার খেলা বিপিনুরের মতো। বিপিনুর তো এখন সিঙ্গাপুরে যাইয়া ক্যারারি ম্যাচ শিখতে আছে, তাও আবার বিকাশ নগদের টাকা দিয়া, এনসিবির জুলাই ফাউন্ডেশনের বন্যার টাকা দিয়া। এখন তুমি হিরো আলম সাহেব বিগত 15-16 বছর অনেক বড় বড় কথা বলছিলা, তারপরও নির্বাচন করার তোমার সুযোগ দিছে, নির্বাচনও করলা, হালকা পাতলা দৌড়ানি খাইলা, কিন্তু 2-4-5 ঘন্টার জন্য হাসপাতালে থাকতে হইলো না। তোমার এমন পরিস্থিতি করছে, বিপিনুরের ভিডিও তো অন্তত সোশ্যাল মিডিয়াতে আপলোড করা গেছে, কিন্তু তোমাকে এমনভাবে টি-20 খেলছে, তোমার নতুন বাংলাদেশের যারা দায়িত্বে আছে, যাদেরকে সঙ্গ দিছ, তারা তোমাকে এমনভাবে মারলো যে এখন তোমার ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করা সম্ভব হচ্ছে না, কারণ কমিউনিটি গাইড চলে আসতে পারে ফেসবুকে। এই কারণে আন্তরিকভাবে দুঃখিত জয় বাংলা সৈনিক, এবং কি দেশে প্রবাসে এই মুহূর্তে কে কোথা থেকে দেখতেছেন দেখাতে পারলাম না, যতটুকু সম্ভব এতটুকু দেখাচ্ছি, বাকিটা ধারণা করে নেন। অলরেডি আপনারা দেখতেছেন হাসপাতালে সাদা কাপড় অলরেডি পরা লাগছে, মৃত্যুর মুখে এখন বর্তমানে আছেন। তিনি 5 আগস্টের পর থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অনেক কথা বলছেন, তিনি আমাদের আরাফাত সাহেবের বিরুদ্ধে কথা বলছেন, মিথ্যা, বাংলার মানুষদেরকে মিথ্যা অনেক জাগ্রত করার চেষ্টা করছে। কিন্তু বিগত 5 আগস্টের পূর্বে যে সকল জামাত, বিএমপি, মানে যারা পাকিস্তানপন্থীর পাখি প্রেমিকদের ভালোবাসার লোক ছিল, আমাদের হিরো আলম সাহেব তাকে এমন উপরে উঠেছে, সবাই মিলা এমপি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন তাকে দেখাই দিছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকার সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতা থাকার সময় তিনি নির্বাচন করার সুযোগ পাইছে, প্রধানমন্ত্রী মানে নির্বাচন করার সুযোগ থাকতো যদি 5 আগস্ট না করতো। কিন্তু তারপরেও বাংলাদেশের মানুষ তখন হিরো আলম সাহেবের উপরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থাকার সময় পুলিশ প্রশাসন দায়িত্ব ছিল, কন্ট্রোল করতে সারা বাংলাদেশ, এই ধরনের মব করা হয় নাই। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী আমাদের ওয়াকারুজ্জামান সাহেব, তিনি এখন দায়িত্ব পাওয়ার পরবর্তীতে একের পর এক ম্যাজিক দেখতেছে বাংলার জনগণ। অবশেষে হিরো আলমও টি-20 ম্যাচ, হিরো আলমের উপরেও টি-20 ম্যাচ খেলে দিল আমাদের ওয়াকারুজ্জামান সাহেব নাই, কারণ হিরো আলমের কাছে তো ডলার বেশি নাই, ডলার তো আছে এনসিবির কাছে আর সমন্বয়কদের কাছে যারা লাগালাগি পার্টি। অন্যদিকে আমাদের ডক্টর সুধী ইউনূস নেতৃত্বে যারা উপদেষ্টা আছে তাদের কাছে আছে, আমাদের আমেরিকা থেকে, যুক্তরাষ্ট্র থেকে, ওইখান থেকে ডলার আসবো। হিরো আলম তো অনলাইনে কাজ করে, তার জন্য তার কাছে বেশি ডলার পাওয়া যাবে না। তো হিরো আলম সাহেব, তোমার জন্য শুভকামনা রইল, অতি দ্রুত সুস্থ হয়ে ফিরে আসো বাংলার জনগণের কাছে, কারণ সামনে তোমার প্রধানমন্ত্রী হওয়ার নির্বাচন করতে হবে। তুমি একটা দল ঘোষণা করো, তোমার পক্ষে সারা বাংলাদেশে এনসিবির মতো প্রত্যেক এলাকা থেকে গর্জে উঠবে, তোমার নেতৃত্বে তোমার দল সংগঠিত হবে। হিরো আলমকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, তুমি যদি এনসিবির মতো একটা দল বানাতে চাও, তাহলে এনসিবি থেকে তোমার সর্বোচ্চ মানুষ তোমাকে সাপোর্ট দিবে, কারণ এনসিবি হচ্ছে লুটপাট, দান্দাবাজ, ইতিমধ্যে মানুষের বিশ্বাস নষ্ট করে ফেলছে, লাগালাগি পার্টি হিসেবে চিহ্নিত হয়ে গেছে। অন্তত বাংলার মানুষ তোমাকে এই ধরনের দুর্নীতির সাথে যুক্ত এখন পর্যন্ত প্রমাণ করতে পারে নাই, এখন কিন্তু ক্ষমতা পাও নাই। তারপরেও তুমি চেষ্টা করতে পারো, রিয়ামণি যেহেতু আছে পাশে, দুজনে মিলে চেষ্টা করতে পারো নির্বাচনের কোনো ধরনের সিস্টেম করা যায় কিনা, নিজ উদ্যোগে নিজে একটা পার্টি ইয়ে করো। বঙ্গবন্ধুর মাজারে গিয়া দোয়া ফুটতে হইব না, আগে যা ফুটছো। ডিবি হারুন সাহেবের আর তোমাকে দাওয়াত দিয়ে খাওয়া হবে না, কারণ সরকারি খাবার এখন আর কেউ কাউকে খাওয়ায় না, নিজ উদ্যোগে কিছু খাইয়ে নিবা। আসিফ মাহমুদও তোমাকে হাঁসের মাংস দিয়ে ভাত খাওয়াইবো না, শুধু টি-20 এভাবে ইংলাজ জিন্দাবাদ করে দিব। সিঙ্গাপুর অথবা থাইল্যান্ড, জাপান এই ধরনের রাষ্ট্রে থেকে তোমরা চিকিৎসা করতে হবে বাধ্য হইয়া, এমন টি-20 ম্যাচ খেলে যায় তারা। তো অবশেষে তোমাদের লাল স্বাধীনতা এখন কেমন লাগতেছে বাংলার জনগণ জানতে চায়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানতে চায়, তোমাদের মতো সাধারণ বাংলার মানুষ মন খুলা কথা বলতে পারো কিনা, কারণ তোমরা তো বিগত 16-17 বছর স্বাধীন ছিল না, এই জন্য কথা বলতে পারছো। আর 5 আগস্টের পর থেকে তোমরা স্বাধীন, এখন তাই কথা বলতে পারো না। আর কথা বললে কি হয়, এটা তোমাকে দেখে বাংলার মানুষ শিক্ষা নিচ্ছে। আর ইতিমধ্যে তো 5 আগস্টের পর থেকে একের পর এক মানুষ মারাই যাচ্ছে। আশা করি বুঝতে পারছেন, দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। জয় বাংলা সৈনিক ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, সর্বোচ্চ শেয়ার করে
লাল স্বাধীনতার সমর্থক যিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ ত্যাগ করার জন্য, বাংলাদেশ থেকে চলে যাওয়ার জন্য ভূমিকা পালন করছিলেন, ইতিমধ্যে তিনি ইনকলাব জিন্দাবাদ হয়ে গেছেন। আল্লাহ হাফেজ।